জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় ঢাকার রাস্তায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। বিশেষ করে দাম নাগালের মধ্যে থাকায় বৈদ্যুতিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন অনেকে। তবে এসব গাড়ির জন্য বড় বাধা রেজিস্ট্রেশন জটিলতা আর চার্জিং সুবিধার অভাব। বিশ্লেষকরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবায়ন নেই, ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশ। তীব্র যানজট, জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণে পরিবেশ দূষণ ঢাকার রাস্তার নিয়মিত চিত্র। এসব যানবাহনে জ্বালানি খরচও অনেক। এমন পরিস্থিতিতে জ্বালানি খরচ কমাতে বৈদ্যুতিক চার্জে চালিত গাড়ির দিকে ঝুঁকছে শহরাঞ্চলের বাসিন্দারা। দামে সাশ্রয়ী হওয়ায় ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশি। আমাদের স্টার্টআপ মডেল হচ্ছে ৫৫,৯০০ টাকা থেকে শুরু করে ২,২৫,৯০০ টাকা পর্যন্ত মডেলের প্রাইস রয়েছে। তো নেওয়ার পরে দেখলাম যে না, আসলে আমার খরচটা অনেক কম আসতেছে। আমার মাসে তেল খরচ যাইতো ১০,০০০ টাকার মতো, আমার এখানে এখন ১,০০০ টাকার মধ্যে ফুল মান কাভার হয়ে যাচ্ছে। ঘরে আমি চার্জ দিতে পারতেছি যতক্ষণ দরকার। আমি বুঝতেছি আমার কতক্ষণ চার্জ শেষ হয়ে গেল, ওইভাবে আমি চার্জ দিয়ে আমি আমার ইচ্ছা মতো চালাইতে পারি। তেলের কোনো টেনশন নেই, আবার বিলও কম। আমদানিকারকরা বলছেন, প্রায় ৮ বছরের ওয়ারেন্টিযুক্ত ইলেকট্রিক স্কুটারের যান্ত্রিক দক্ষতাও বেশি। চার্জিং পয়েন্টের পাশাপাশি সহজেই বাসায় চার্জ দেওয়া যায়। অনেক ইকোনমিক্যাল। আপনি যে টাকা খরচ করে আপনি মনে করেন ১০০ কিলোমিটার গাড়ি চালাবেন, তার অলমোস্ট 1/4 টাকা খরচ করে, বিদ্যুৎ খরচ করে আপনি কিন্তু সমপরিমাণ আপনি ডিস্টেন্স কভার করতে পারছেন। যত স্পিডেই যান, কোনো আপনার গ্যাসও বের হবে না, কোনো শব্দও হবে না, কিছুই হবে না। কান্ট্রি লাইক ইন্ডিয়া, কান্ট্রি লাইক পাকিস্তান, ওরা অলরেডি আরও কয়েক বছর আগে এগুলোর উপরে তারা অলরেডি বিভিন্ন ধরনের পলিসি ইনসেন্টিভ আপনি দিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা চুক্তি করছি, চুক্তির অধীনে আমরা ইলেকট্রিক বাস ঢাকায় চালু করব। ঢাকা চিটাগং ইলেকট্রিক ট্রেনের ব্যাপারেও ফিজিবিলিটি স্টাডি করতেছে। ইলেকট্রিক বাইক যে এগুলো কি নিজে একা চালানোর জন্য হলে কোনো অসুবিধা নাই, প্যাসেঞ্জার ক্যারি করার জন্য হয় তাহলে আমরা ওটা এনকারেজ করতেছি না। তবে বিশ্লেষকরা বলছেন, সরকার নানা পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন করছে না। ইলেকট্রিসিটি সবখানেই আছে এবং চার্জিং স্টেশনগুলোকে আমরা সহজেই এটা করতে পারি। তারপরে যেটা বলা হয়েছিল যে ইভিতে আমরা একটা প্রণোদনা দেয়া হবে যে অন্য সব ভেহিকলে যদি 50% ট্যাক্স থাকে, এখানে তার হাফ হবে কিংবা থাকবেই না। তো সেটাও কিন্তু করা হয়নি। একই সাথে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা করার তাগিদ দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।